ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি আছে সেই কটা কোম্পানি কিন্তু রকেটের মতন দৌড়চ্ছে। তো কোম্পানিগুলো এতটা আপসাইড মুভমেন্ট কেন দেখাচ্ছে? দেখুন, আজকেও দেখলে দেখা যাবে, আজকে স্যাটারডে মার্কেট ওপেন আছে, আজকেও দেখলে দেখা যাবে কিন্তু রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি আছে সব কটা কোম্পানি কিন্তু ব্যাপক একটা কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ফ্রাইডেতেও কিন্তু দেখিয়েছে। তো কেন এরকম হচ্ছে চলুন সেটা নিয়ে একটু জানার চেষ্টা করি। দেখুন, কোম্পানিগুলো যদি বাড়ার পিছনে কারণ বলেন তাহলে কিন্তু মেন কারণ হচ্ছে বাজেট। 2024-এর বাজেট কিন্তু, যেটা 1 ফেব্রুয়ারিতে আমরা জানতে পারবো। তো সেই বাজেটের দিন কিন্তু আমরা অরিজিনাল খবরটা পাবো। তো এখন কিন্তু একের পর এক নিউজ রেলওয়ে সেক্টরকে নিয়ে পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। চলুন আমরা একটু দেখি নিউজগুলোকে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে এই আর্টিকেলটা কোন সময়কার। দেখুন, 24শে ডিসেম্বর 2023, বাজেট রিলেটেড, যেখানে কিন্তু রেলওয়েতে ইনভেস্ট হতে চলেছে কত, 7 ট্রিলিয়ন, অর্থাৎ 7 লাখ করোড়। নেক্সট ডিসাইডেড, অর্থাৎ এই বাজেটে কিন্তু ডিসাইডেড করা হবে, এরকম একটা নিউজ কিন্তু পাওয়া যাচ্ছিল। দেখুন, আর্টিকেলটা যদি আমরা ডিটেলসে দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন বলছে কি প্রায় 50,000 কিলোমিটার হচ্ছে নিউ লাইন তৈরি করা হবে, ঠিক আছে। তার জন্য খরচা হবে কত, 7 ট্রিলিয়ন। তো এটা কিন্তু এই বাজেটে আসতে পারে সেরকম একটা কিন্তু এক্সপেক্ট করা হচ্ছিল। তো এই টাকাটা কি একবারে খরচা হবে? একদম নয়। তার আগে দেখে নি, দেখুন রেলওয়ে মিনিস্ট্রি অফিসিয়াল শেড, তাহলে এটা রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, কিন্তু এটা বাজেটের দিনই আমরা জানতে পারবো অরিজিনালি কী ডিসিশন নিতে চলেছে। 7 ট্রিলিয়ন যে খরচাটা করবে 50,000 কিলোমিটার রেলের নিউ ট্রাকের জন্য, সেজন্য কিন্তু 10 বছরের লক্ষ্যমাত্রা তারা রেখেছে, ঠিক আছে। যেখানে প্রতি বছরে কিন্তু 5,000, আগের বছরে মানে 22-23-এ কিন্তু 5,200 কিমি মতো নিউ ট্রাক করা হয়েছে। তো এভাবে 10 বছরে করলে কিন্তু 50,000 নিউ ট্রাক করা হবে। তো সেই হিসাবে কিন্তু আমরা নিউজ পেয়েছিলাম 24শে ডিসেম্বর। তাহলে গভর্নমেন্ট যে এই যে 7 ট্রিলিয়ন যে টাকাটা খরচা করতে চলেছে, যেটা এই বাজেটে এক্সপেক্ট করা হচ্ছে পাওয়া যাবে, বা হয়তো এই নিয়ে কোনো আলোচনা শোনা যাবে, সেই টাকাটা কিন্তু 10 বছরে খরচা করতে চলেছে, ঠিক আছে। তারপরে দেখুন, এটা কবেকার খবর, এটা হচ্ছে 12ই জানুয়ারি, ঠিক আছে। 12ই জানুয়ারি কিন্তু আরেকটা খবর পাওয়া যাচ্ছে, যেখানে কিন্তু বলা হচ্ছে কি গভর্নমেন্ট কিন্তু রেলওয়ে বাজেট যেটা আগের বারে করেছিল সেটা কিন্তু 25% তার থেকে ইনক্রিজ করবে, অর্থাৎ বাড়াবে। তাই 25% যদি বাড়ায় তাহলে বুঝতে পারছেন তো কীরকম অর্ডার গভর্নমেন্ট রেলওয়ের জন্য আনতে চলেছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স করতে চলেছে গভর্নমেন্ট, যেটা ইনক্রিজ করার কথা বলছে কত, 2023-24-এ যেটা ছিল তার থেকে কিন্তু 25% ইনক্রিজ করার কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে আগের বারে যে বাজেট এনেছিল রেলের জন্যে, তো 2024-25-এ কিন্তু তার থেকে 3 লাখ করোড় হচ্ছে এক্সট্রা একটা বাজেট আসতে চলেছে। তাহলে রেলের কিন্তু আমূল পরিবর্তন হতে পারে। এটাও কিন্তু অফিসিয়ালি নয়, এটা হচ্ছে রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর। সব কিন্তু আমরা জানতে পারবো ফাইনালি কী হচ্ছে না হচ্ছে বাজেটের দিন, ঠিক আছে। দেখুন, এই যে নিউজটা দেখাচ্ছি এটা কত তারিখ, 18ই জানুয়ারি 2024। তো 18ই জানুয়ারি 2024 সেই নিউজ অনুযায়ী যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন ইউনিয়ন বাজেট 2024, এটাও কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, যেখানে কিন্তু এখনও কোনো ফাইনাল রিপোর্ট কিন্তু পাওয়া যায়নি, সেদিনকেই পাওয়া যাবে। আমি বারবার বলছি যে গভর্নমেন্ট কিন্তু অ্যানাউন্স করতে পারে কি মেট্রোর একটা নিউ করিডোর হিসেবে কানেক্ট করা হবে কি হরিয়ানা এবং ইউপিকে ভায়া দিল্লি। তাহলে হরিয়ানা এবং ইউপিকে কিন্তু মেট্রোর মাধ্যমে কানেক্ট করা হবে দিল্লির মধ্যে দিয়ে। তার জন্য কত টাকা খরচা হতে পারে? তার জন্য কিন্তু খরচা হতে পারে 7,500 করোড়। সব কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর। তো এই জন্যে কিন্তু রেলওয়ে কোম্পানির স্টকগুলো কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এই যে নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো যদি হচ্ছে, দেখুন ব্যাপারটা হচ্ছে রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর কখন আসে, যখন কোনো অফিসিয়াল, অর্থাৎ কোনো ভেতরে কোনো অফিসার বা কোনো লিঙ্কের মাধ্যমে এগুলো বেরিয়ে আসে, বেরিয়ে তো আসেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি এই জিনিসগুলো যদি সফল হয়, প্রথমে আমরা দেখলাম কি 10 বছরের জন্য 7 লাখ করোড় হচ্ছে নিউ লাইনের কথা চিন্তাভাবনা করছে গভর্নমেন্ট, করতেই হবে, কেননা হচ্ছে রেলে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হয়, কারণ রেল হচ্ছে আমাদের কিন্তু পরিবহনের মেন সিস্টেম। তার পাশাপাশি আমরা দেখছিলাম কি গভর্নমেন্ট কিন্তু বলছে রেলের গতি বাড়াবে, তার জন্য নতুন লাইন তাহলে করতেই হবে। এবং আরেকটা রিপোর্টের মাধ্যমে কি পেলাম, যে আগের বারে যা বাজেট নিয়ে আসা হয়েছিল রেলের জন্য তার থেকে 25% হচ্ছে এক্সট্রা বাজেট আসবে। তাহলে সেখানে কিন্তু আরেকটা ভালো পজিটিভ নিউজ পাওয়া গেছে। তো এখানে দেখা যাচ্ছে কিন্তু যে এবারের বাজেটে, অর্থাৎ ফেব্রুয়ারিতে আমরা জানতে পারবো, ফেব্রুয়ারি 1 তারিখে যে গভর্নমেন্ট কিন্তু অ্যানাউন্স করতে পারে। দেখুন, লাইকলি এই কথাটা মাথায় রাখবেন কিন্তু, ঠিক আছে, যে অ্যানাউন্স করবে এরকম ব্যাপার নয়, লাইকলি হতে পারে
যে মেট্রোর একটা করিডোর হতে পারে, যেটা কিন্তু এতদিন আমরা দেখছিলাম কি ইন্টার স্টেটেই হচ্ছে মেট্রো চলছিল। তো এখানে বলছে হরিয়ানা থেকে ইউপি পর্যন্ত মেট্রো চলবে ভায়া দিল্লি, অর্থাৎ হরিয়ানা থেকে ইউপিতে যেতে গেলে কিন্তু আপনি এখন মেট্রো মাধ্যমে যেতে পারবেন যদি এই প্রজেক্টটা অ্যানাউন্সমেন্ট হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার রেলওয়ে কোম্পানিগুলো তো ভাগবেই। কেন ভাগবে? কারণ একের পর এক অর্ডার আসছে স্যার। দেখুন গভর্নমেন্ট অফিসিয়াল সেটস, অর্থাৎ আমি যেটা একটু আগে বললাম যে রেলওয়ের ভেতরে কোনো গভর্নমেন্টের কোনো একটা অফিসারের কাছ থেকে কিন্তু এই হচ্ছে পাওয়া খবর, ঠিক আছে, যেখানে 7,500 করোড় কিন্তু রেলের জন্য আসতে চলেছে। তার জন্যে স্যার কিন্তু এই যে রেলওয়ে বিকাশ নিগম যে কোম্পানিটা রয়েছে না, এই কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটছে। কেন ছুটছে? কারণ কোম্পানিটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। তো দেখুন আজকের দিনেও কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু আজকের দিনে যে চার্টটা সেটা গুগল কিন্তু ঠিকঠাক প্রেজেন্ট করেনি। তো আমরা 5 দিনে যদি দেখি, দেখুন 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কত হচ্ছে 53% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে 5 দিনে। ভাবতে পারছেন? আমরা যদি 1 মাসে দেখি, দেখুন 1 মাসে 84% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন দেখিয়েছে? কারণ 1 মাসের মধ্যেই কিন্তু এই খবরগুলো পাওয়া যাচ্ছে, যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম। তো যদি এই বাজেটেও না আসে তাহলে এই কোম্পানিগুলো শেষ হয়ে যাবে? একদম নয়, কারণ গভর্নমেন্ট তার স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর কাজ হবে, এবং যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর কাজ হবে তত কিন্তু আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হবে, অর্থনীতি বাড়বে। দেখুন আমরা কিন্তু 2023-এ দেখেছিলাম যে রেলওয়ে মিনিস্ট্রি থেকে কিন্তু একটা আপডেট পাওয়া গেছিলো যে কি তারপরে কিন্তু রেলওয়ে কোম্পানিগুলো রকেটের মতন ছুটতে শুরু করেছে, যে কি তারা 2023-এ বলেছিল কি 757 ট্রিলিয়ন, ঠিক আছে, যেখানে কিন্তু যদি রুপিস হিসেবে দেখা হয় তাহলে 54 লাখ করোড় হচ্ছে অ্যামাউন্ট কিন্তু তারা খরচা করতে চলেছে কিসের জন্য? রেলওয়ে আপগ্রেডেশনের জন্য, নতুন লাইন বলুন সব কিছু নিয়ে কিন্তু 2023-এর মধ্যে এই টাকাটা খরচা করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাজেটেই সেটা কিন্তু জানা যাবে, বা বাজেটেই কিন্তু এই টাকাটার মাধ্যমে এই টাকাটা কীভাবে খরচা করবে সেই প্ল্যান বলুন বা রুট ম্যাপ বলুন সেগুলো কিন্তু জানা যাবে। তো 2030-এর মধ্যে যদি এই টাকাটা খরচা করতে চলে তাহলে গভর্নমেন্ট, তো বাজেটে তো অবশ্যই সেটার কিছু ঝলক তো পাওয়া যাবেই। তো সেই জন্যই কিন্তু কোম্পানিগুলো এতটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড কী করে? রেলওয়ে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে, তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু শুধু রেলওয়ে নয়, টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোর উপরেও কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে। রোড কনস্ট্রাকশন বলো, আদার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজেও কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে। দেখুন কোম্পানিটা 5 দিনে কিরকম রিটার্ন দিচ্ছে? 42% রিটার্ন দিচ্ছে। কত চলছে? 173.40-তে চলছে। কেন এতটা ভাগছে? একই কারণ। দেখুন 1 বছরে কোম্পানিটা 423% রিটার্ন দিয়েছে। আরকন ইন্টারন্যাশনাল, দেখুন আজকের দিনে যদি দেখেন তাহলে কোম্পানিগুলোর যে চার্টটা আজকে বেড়েছে না, সেটা কিন্তু ঠিকঠাক প্রেজেন্ট করেনি গুগল, বা সেগুলো এখনও ঠিকঠাক হয়নি। তো দেখুন 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 23% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, ঠিক আছে। 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 50% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কেন? এই কোম্পানিটাও কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। তো এত যদি গভর্নমেন্ট খরচা করে তো এই কোম্পানিটাও কিন্তু প্রচুর অর্ডার পাবে। তো কোম্পানিটার রেভিনিউ বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। তো যার জন্য কিন্তু কোম্পানিটাও রকেটের মতন দৌড়চ্ছে। রেলটেলকে দেখলেও কিন্তু একই জিনিস দেখা যাবে, কারণ এই কোম্পানিটাও দেখুন আজকের দিনে কত পার্সেন্ট? 11%-এর উপরে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, ঠিক আছে। তো আপনারা যদি 5 দিনের চার্ট দেখুন, দেখুন 12%, 13% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। 1 মাসে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু প্রায় 40% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কারণ এই কোম্পানিটা কী কাজ করে? ওরা হচ্ছে লাইনের কাজ করছে, ইলেকট্রিফিকেশনের কাজ করছে, আর এটা হচ্ছে কমিউনিকেশন ব্যবস্থার কাজ করছে, সিগন্যালিং ব্যবস্থার উপর কাজ করছে রেলটেল। এই কোম্পানিটাও কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন, কারণ যদি বাজেট আসে তাহলে কোম্পানিটা কিন্তু এই যে 400 দেখছেন না, এই কোম্পানিটা 400তেও থাকবে না। এই কোম্পানিটা কিন্তু 4000 যার মতন ক্যাপাসিটি আছে, উইথিন 1 বছর নয় বা এই বছরে বাজেট আসবে তার বেসিসে বলছি না আমি, টোটাল কিন্তু এই যে 54 লাখ করোড় যে খরচাটা করতে চলেছে গভর্নমেন্ট, তার বেসিসে বলছি। অর্থাৎ 5 থেকে 10 বছর আপনি হোল্ড করুন, আপনার 5 থেকে 10 বছর না, 5 থেকে 6 বছর আপনি হোল্ড করুন, আপনার টাকাটা কিন্তু 10 গুণ বা তারও বেশি কিন্তু বানিয়ে দেবে কোম্পানিটা। দেখুন আইআরসিটিসি কিন্তু এই দরে পিছিয়ে নেই। আজকের দিনে দেখুন 8%-এর 9%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। 5 দিনে যদি দেখি তাহলে 5 দিনে দেখলে দেখা যাবে 5%। ওকে, আমরা যদি 1 মাসে দেখি, দেখুন 1 মাসে কোম্পানিটাও 23% রিটার্ন দিয়েছে। তো রেলওয়ে ডেভেলপমেন্টের কাজ করছে, নতুন রেল চলবে, নতুন লাইন হচ্ছে, স্টেশন ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সব কিছু হচ্ছে। যদি রেল বাড়ে তাহলে কোন কোম্পানিটার ইনকাম হবে? এই কোম্পানিটার ইনকাম হবে। কারণ যত রেল বাড়বে, যত রেল মডার্নাইজেশন হবে, তত কিন্তু এই কোম্পানিটার টিকিটিং ব্যবসা বাড়বে, এবং তার সাথে সাথে যে ক্যাটারিংয়ের কাজ করে কোম্পানিটা, সেই ক্যাটারিংয়ের কাজও কিন্তু বাড়বে। তাহলে কোম্পানিটার কিন্তু ভবিষ্যতে ইনকাম আরও বাড়তে চলেছে। হয়তো 4-5 বছরের জন্য হচ্ছে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে আরবিএনএল, আরএফসি, আরকন ইন্টারন্যাশনাল, রেলটেল, এরা কিন্তু বাড়বে, ঠিক আছে। কিন্তু লং টাইমের জন্য যদি দেখেন তাহলে কিন্তু আইআরসিটিসি হচ্ছে ভালো কাজ করবে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনারা অর্ডারে রাখতে পারেন। তো আমি ডিটেলসে আলোচনা করলাম, কারণ আপনাদের ডিমান্ড ছিল কেন কোম্পানিগুলো এত বাড়ছে। স্বাভাবিকভাবে বাড়লে একটু ভয় লাগে, কখন পড়বে, পড়লে পরে আরও বেশি মানে পড়বে, ঠিক আছে। তো এই হচ্ছে কারণ। যদি বাজেট আশানুরূপ নাও আসে তাহলেও কিন্তু কোম্পানিগুলো নিয়ে ভাবার কিছু নেই, কারণ গভর্নমেন্ট কিন্তু কাজ করবে রেলের, নিচে আসলে বাইরের অপরচুনিটি খুঁজতে হবে।
এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ বলবো যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, একটা লাইক করতে, বেল আইকনটা প্রেস করতে, তার সাথে অল বাটনটা প্রেস করতে, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।